নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো দোকানের মতো মুচমুচে জিলিপি, তাও একটি সিক্রেট উপকরণ দিয়ে। আর কোনো চিনি ব্যবহার করব না, চিনি ছাড়াই তৈরি হবে আজকে জিলিপিগুলি। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। চিনি ছাড়া জিলিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেব সেই সিক্রেট উপকরণ। 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে জিলিপিটা হয় খুব মুচমুচে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। আপনারা চাইলে লবণটা দিতেও পারেন, আবার নাও পারেন। প্রথমেই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। এটা নর্মাল টেম্পারেচারের জল। আবারও 1/2 কাপ দিয়ে দিলাম, মোট 1 কাপ দিলাম। এই চালের গুঁড়িটা ইউজ করেছি, সেটা শুকনো চালের গুঁড়ি, তাই এখানে জলের পরিমাণটা আমার একটু বেশিই লেগেছে। তবে আপনারা যেই রকম চালের গুঁড়ি দেবেন সেই অনুযায়ী জলটা দেবেন। ব্যাটারটা ঠিক এই রকম হবে। আমার এখানে 1.5 কাপের একটু কম জল লেগেছে। ব্যাটারের ঘনত্বটা এই রকম হবে, দেখেই বুঝতে পেরেছেন। 1.5 কাপ পরিমাণের এই জলটা রয়ে গিয়েছে। ব্যাটারটিকে এক সাইডে রেখে এখন রেস্টে রেখে দেব। আজকে আমি চিনির জিলিপি করব না, তাই এখানে নিয়ে নিলাম কিছুটা গুড়। আমি এখানে আখ গুড় ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আখের গুড়, আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দেব জল। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিটাও ব্যবহার করতে পারেন। এইবার এই কড়াটিকে শিরা তৈরির জন্য গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নেব। ফুটতে শুরু করেছে। এটা একটু চটচটে হলেই নামিয়ে নেব, খুব বেশি ঘন করার দরকার নেই। অপরদিকে একটি আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। দিয়ে দিলাম ভাজবার জন্য রিফাইন তেল। প্রথমেই আমি ঘিটা দিতে ভুলে গিয়েছি, তাই আমি ঘিটা এখন দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা আপনারা শুকনো উপকরণগুলির মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই রকম যে তেলের প্যাকেটগুলো কিংবা দুধের প্যাকেট, যে কোনো কিছুতেই এই ব্যাটারটি ভরে জিলিপি তৈরি করা যায়। দিয়ে দিলাম 1 চামচ ইনো। একটি প্যাকেটের মধ্যে 1 চামচই থাকে, তাই আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দেবো ইনোর উপরে। এবার ইনোটা খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই, চিনি ছাড়াই তৈরি হয়ে যায় জিলিপিগুলি। ইনোটাকে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। ইনোটা মিশিয়ে নেওয়ার সাথে সাথেই ব্যাটারটি একেবারে ফ্লাফি আর হালকা হয়ে যাবে। মেশানো হয়ে গেছে। আগে থেকে যে প্যাকেটটি কেটে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটি ভরে নেব। এরকম একটি গ্লাসের ওপর রেখে আমি ব্যাটারটিকে ভরে নেব। সম্পূর্ণ ব্যাটারটি একবারে ধরবে না, তাই আমি দুবার ধরে নিয়ে নেব। প্রথমে অর্ধেকটা নেব, এইভাবে গোল গোল করে ভেজে নেব। আমি এখানে বড়ি দেওয়ার যে চোঙগুলি হয় সেই চোঙ ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি চোঙ না থাকে, এই প্লাস্টিকগুলি কেটে ব্যবহার করতে পারেন। একদিক ভাজা হলে এইভাবে উল্টে দেব। উল্টে লাল লাল করে ভেজে নেব।
এইবার শিরার মধ্যে দিয়ে দেব। দ্বিতীয় ব্যাচটিও একইভাবে ভেজে নিয়েছি। এইগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। আমার বাড়িতে এই রকম সরু সরু জিলিপিগুলি সব পছন্দ করে, তাই আমি সরু সরু করে ভেজেছি। তবে আপনারা যদি মোটা জিলিপিগুলো পছন্দ করেন তাহলে এই মুখটা একটু বড় করে কেটে নিলেই হয়ে যাবে। আমি এই চং ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি চং না থাকে তাহলে কেক তৈরি করার যে নজেলগুলি হয় ওই নজেল দিয়েও খুব সুন্দর হয়। এইভাবে সেটা ভিজে গেলে একটি একটি করে তুলে নেব। যেগুলি আগে দিয়েছি সেগুলি খুব সুন্দর চিনির শিরায় ভিজে গেছে, সেগুলি তুলে নেব। শেষেরগুলি পরে কিছুক্ষণ এই রসের মধ্যে রেখে দেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল চিনি ছাড়া মুচমুচে জিলেপি। জিলেপিগুলি বাইরে থেকে মুচমুচে কিন্তু ভেতর থেকে রসালো। অন্য একটি পাত্রে সাজিয়ে নেব। ওপর থেকে আমি অল্প একটু পেস্তা ছড়িয়ে নিয়েছি, দেখতে সুন্দর হবে তাই আমি ওপর থেকে কিছুটা পেস্তা ছড়িয়ে দিয়েছি। এতে স্বাদের কোনো পার্থক্য হবে না। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। ভেতরটা দেখুন কতটা রস ঢুকেছে, এতটাই লোভনীয় হয়েছে। ভেতরে কতটা রস ঢুকেছে দেখেই বুঝতে পেরেছেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।